এবার ভারতের গুজরাটের জুনাগড়কে নিজেদের অংশ বলে দাবি করেছে পাকিস্তান। তারা বলছে, অবৈধ দখলদারের মাধ্যমে 1948 সাল থেকে জুনাগড়কে কব্জা করে রেখেছে ভারত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহারা বালোচ এ দাবি করেছেন। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। সেখানে লেখা হয়েছে, জম্মু কাশ্মীর থেকে আন্তর্জাতিক নজর কি এবার ভারতের পশ্চিম প্রান্তে আনতে চাইছে পাকিস্তান? হঠাৎই সাংবাদিক বৈঠক করে গুজরাটের জুনাগড়কে নিজেদের অংশ বলে বহু পুরনো দাবি আবার খুঁচিয়ে তুলল ইসলামাবাদ। মমতাজ বালোচ বলেন, দেশভাগের সময়ে জুনাগড় পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল, পরে অবৈধভাবে তা দখল করে ভারত। গোটা বিষয়টিকে ঐতিহাসিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে দেখে পাকিস্তানের জনগণ। জুনাগড় পাকিস্তানের একটি অংশ এবং এই অংশ অবৈধভাবে দখল করে রাষ্ট্রপুঞ্জের সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত। তিনি দাবি করেছেন, পাকিস্তান সবসময় জুনাগড়ের বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক মঞ্চে উত্থাপন করে আসছে। জুনাগড়কে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের মতো একটি অসমাপ্ত এজেন্ডা হিসাবেও বিবেচনা করে পাকিস্তান। স্বাধীনতার সময় থেকেই জুনাগড় নিয়ে বিরোধ চলছে প্রতিবেশী দেশ দুটির মধ্যে। নতুন করে বিতর্ক ফেরে 2020 সালে ভারতের বেশ কিছু অঞ্চলকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে পাকিস্তান সরকার ইমরান খান। অধিকৃত জম্মু কাশ্মীর ও লাদাখের কিছু অংশের পাশাপাশি গুজরাটের জুনাগড় ও মানবগড় শহর এবং শের ক্রিক অঞ্চলও মানচিত্রে অন্তর্ভুক্ত করে নিজেদের দাবি করে পাকিস্তান। রাজনৈতিক সেই মানচিত্রকে অবশ্য বরাবরই অযৌক্তিক ও ভিত্তিহীন দাবি করে আসছে ভারত। জুনাগড়কে পাকিস্তানে অন্তর্ভুক্ত করাকেও দেশটির উচ্চাকাঙ্ক্ষা পোষণ বলে দাবি করে নয়াদিল্লি। ভারতের বিরুদ্ধে পড়োশি সব দেশগুলো একত্রে সোচ্চার হয়ে সেভেন সিস্টার্স সহ অন্যান্য স্বাধীনতাকামী রাজ্যগুলোকে স্বাধীনতা অর্জনে সহযোগিতা করার পাশাপাশি পড়োশি দেশগুলো মিলে ভারতের কিছু অংশ দখল করে বাংলাদেশ সহ আর অন্যান্য দেশে বাহিনী দিয়ে গুম, হত্যা ও তাদের কুকর্মের কারণে স্যাচরা দাদাবাবুদের একটা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার এটাই উত্তম সময় বলে অনেকেই মন্তব্য করছেন।